হচ্ছে না। আজ বছরের শুরুতেই চলে এলাম ইন্ডিয়ার বৃহত্তম সোলার ডোম, যেটা কলকাতার ইকো পার্কে অবস্থিত। এটা একটা রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম, যার ভিজিটিং টাইম সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 অবধি। আর এর এন্ট্রি ফি মাথা পিছু 200 টাকা। প্রথমেই বলে রাখি, সোলার ডোম এরিয়ায় ঢুকতে গেলে সব থেকে কাছে গেট পড়বে গেট নাম্বার 2। ঢুকেই ইলেকট্রিক একটা ভেহিকেলের রেপ্লিকা, তার পাশেই রোবট। আর এই রোবটকে হাই বললে তোমাকে রেসপন্ড করবে। Hello, হাই। welcome to Solar Dome. This is your smart humanoid assistant. Explore Solar Dome to gain insights into renewable energy and understand why it's essential. তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই সোলার ডোমে কিন্তু 2000টা অ্যাক্টিভ সোলার প্যানেল আছে। আর এখানে L0 থেকে L6 অবধি 7খানা ফ্লোর আছে। আর প্রত্যেকটা ফ্লোরে হরেক রকম সায়েন্টিফিক ইনফরমেশন আছে। যারা সায়েন্স আর ফিউচার সম্বন্ধে আগ্রহী, তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। আর যেসব বাচ্চারা স্কুলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই জায়গাটা খুবই ইনফরমেটিভ। এই মুহূর্তে আমরা আছি L0-তে, যেখানে হিস্ট্রি অফ এনার্জি সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে। এনার্জি, নিকোলা টেসলা। আর ইনি হলেন ফাদার অফ এনার্জি, মিস্টার নিকোলা টেসলা। এত সুন্দর রেপ্লিকাটা বানানো দেখে মনে হচ্ছে অরিজিনাল। আর এই জায়গায় সূর্যের রেপ্লিকাটা এত সুন্দর করে তৈরি করা হচ্ছে, দেখে পুরো অরিজিনাল মনে হচ্ছে। আজ থেকে যাত্রা শুরু হোক একটি নিরাপদ আগামীকালের দিকে। এটাই হোক আমাদের নিউ ইয়ারের রেজলিউশন। সামনেই দেখা যাচ্ছে সোলার ডোমের রেপ্লিকা, কি অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। আর এটা হলো ডিজিটাল ইনফরমেশন সেন্টার, যেখানে 200 বছরের আর্থ এক্সপ্লয়টেশন ডেটা তোমরা পেয়ে যাবে। বেসিক্যালি এটা এক ধরনের এনসাইক্লোপিডিয়াও বলতে পারো। এবার আমি দেখতে পাচ্ছ তো এত বছরে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন কিভাবে হয়েছে, তার ডেটাও তোমরা পেয়ে যাবে। এটা হলো লেটেস্ট ক্লাইমেট রিলেটেড ইনফরমেশন এনসাইক্লোপিডিয়া। উপরের লেখাটা একদমই সত্যি, ক্লাইমেট চেঞ্জ ইজ রিয়েল, ইট ইজ হ্যাপেনিং নাও। আর তারই জন্য চাই প্ল্যান বি। বলবে এটা মানুষকে হাত দেখো। Our earth is dying, so please act now. আর এটা হলো 6টা টানেলের মধ্যে প্রথম সোলার এলইডি টানেল। প্রত্যেকটা টানেলেই এক এক রকমের ইনফরমেশন। কোনো টানেলে হয়তো ক্লাইমেট চেঞ্জের সম্বন্ধে বলা হয়েছে, তো কোনো টানেলে বায়োডাইভার্সিটি সম্বন্ধে বলা হয়েছে, আর কোনো টানেলে গ্লোবাল ওয়ার্মিংয়ের সম্বন্ধে বলা হয়েছে। আর এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে চারিদিকে কত ক্ষয়ক্ষতি হচ্ছে, সেটাও এই ডিসপ্লে বোর্ডে দেখানো হয়েছে। আগে আর্থ ছিল গ্রিন, এখন পলিউশনের কারণে আস্তে আস্তে তার গ্রিনারি এফেক্টটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে দেখানো হয়েছে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করার জন্য লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হচ্ছে নিয়মিত প্রতিদিন। আর এখানে দেখানো হয়েছে 1850 সাল থেকে এখনো পর্যন্ত গ্লোবাল ওয়ার্মিং এর কারণে নিয়মিত
কিভাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে চলেছে। আর এখানে সিলিকনের রেপ্লিকাগুলো এতটাই অরিজিনাল, দেখে মনে হচ্ছে যেন সত্যি এরা হাত জোড় করে বলছে এখন অবস্থা ভয়াবহ, পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। এই দেখো এখান থেকে শুরু হচ্ছে এই ক্যালোরি। ক্যালোরি বার্ন করা স্টার্ট হচ্ছে। রাত্রিবেলা আসতে হবে না, ওয়ান নাইট ইন আ মিউজিয়াম। এবার সোলার ডোমের ভেতরের স্পাইরাল রোড দিয়ে উঠবো আমরা L1 এ। আর এই L1 হলো মিশন রিনিউয়েবিলিটি। আর প্রত্যেকটা লেভেলেই একটা করে ভিশন থিয়েটার আছে। চলো তাহলে যাওয়া যাক। এই শক্তি ব্যবহারের অনেক সুবিধা আছে। এক্ষেত্রে সর্বাগ্রে বলতে হয় যে এই জাতীয় শক্তি কোনো গ্রিন হাউস। আর ইনি হলেন ফাদার অফ ইন্ডিয়ান ফিজিক্স মিস্টার CV রামানের রেপ্লিকা। পৃথিবী মানুষের প্রয়োজন মেটাতে পর্যাপ্ত সম্পদ দেয়, কিন্তু সেই সম্পদের ইউটিলাইজেশনের থেকে মিস ইউটিলাইজ আমরা বেশিই করি। আর সেই মিস ইউটিলাইজেশন না কমাতে পারলে ভবিষ্যতে আমাদের কপালেই দুঃখ আছে। এখানে পৃথিবীর এই এনার্জি কিভাবে রিনিউয়েবল করা হয় তারই একটা ডেমো দেখানো হয়েছে। L1 এ আর একটা ভিশন থিয়েটারের খোঁজ পাওয়া গেল। Products to play a crucial energy storage solutions. These products are the building blocks of a sustainable future. এরপর আরেকটু ক্যালোরি খরচ করে যাওয়া যাক L2 তে। আর এই সেই রোবোকারের রেপ্লিকা যেটা L0 তে তোমাদের ফার্স্টে দেখিয়েছিলাম। আর তার পাশেই দাঁড়িয়ে আছে AI রোবট। এখানে তোমরা চাইলে অ্যাডিশনাল AI রোবো গাইডও নিতে পারো, সেক্ষেত্রে অ্যাডিশনাল কস্ট পড়বে 100 টাকা। L2 তে এলাম ট্যাপিং রিনিউয়েবিলিটি সেক্টর 1 এ। আর ইনি হলেন মাইকেল ফ্যারাডের রেপ্লিকা ফাদার অফ ইলেকট্রিসিটি। আর L2 তে দেখানো হয়েছে কত রকমের সোর্সেস হয় ইলেকট্রিসিটির। যেমন এখানে দেখানো হয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্টের রেপ্লিকা, যেটাকে আমরা বাংলায় বলি জলবিদ্যুৎ কেন্দ্র। এত ছোট বাচ্চাকে নিয়ে আসলে তো বাচ্চা কাঁদবে, ইন্টারেস্ট পাচ্ছে না তাই হয়তো কাঁদছে। আর এটা হলো টাইডাল পাওয়ার প্ল্যান্টের রেপ্লিকা, যেটাকে বাংলায় বলে জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ কেন্দ্র। আর ইনি হলেন হোমি ভাবার রেপ্লিকা ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম। এখানে ওয়েভ এনার্জি রেভলিউশনের সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে। এটা হলো উইন্ড ফার্মের রেপ্লিকা। আর প্রত্যেকটা রেপ্লিকার সামনে একটা করে কাঁচের ব্যারিয়ার দেওয়া হয়েছে, যাতে হাত লেগে জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। কি অদ্ভুত সুন্দর বানিয়েছে, দেখে মনে হচ্ছে একটা অন্য জায়গায় চলে এসেছি। আর এখানে বিভিন্ন রকমের উইন্ড টারবাইনের ডায়াগ্রাম দেওয়া আছে। নেক্সট আবারও চলে আসছি একটা ডিজিটাল ইনফরমেশন সেন্টারে, যেখানে আমরা উইন্ড এনার্জির তথ্য পেয়ে যাব। এটা হলো একটা সিটি রেপ্লিকা, যেখানে উইন্ড এনার্জির দ্বারা ইলেকট্রিসিটি উৎপাদন হচ্ছে। নেক্সট চলে এলাম আমরা আরেকটা এনসাইক্লোপিডিয়াতে, যেখানে ইনফরমেশন পাচ্ছি ওয়ার্ল্ডস লার্জেস্ট উইন্ড ফার্মসের সম্বন্ধে।
আর এটা হলো একটা গ্লোবের ডায়াগ্রাম যেখানে রেড ডট দিয়ে মার্ক করা আছে ওয়ার্ল্ডস লিডিং উইন্ড ফার্মস। উইন্ডগুলো। এখানে আর একটা জিনিস বলে রাখি, যাদের বিজ্ঞান সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই তাদের কিন্তু এই জায়গাটা বিশেষ বোরিংই লাগবে। আমার কিন্তু এই জায়গাটা বেশ ভালোই লেগেছে। কলকাতায় এরকম একটা সুন্দর সোলার ডোমের কনসেপ্ট হওয়াতে নিজেকে কলকাতাবাসী বলে গর্বিতই মনে হচ্ছে। এই সোলার ডোম কিন্তু সোমবার করে বন্ধ থাকে। এরপর চলে যাব ট্যাপিং রিনিউয়েবিলিটি সেক্টর 2-তে, যেটা আছে লেভেল 3-তে। আর ইনি হলেন সত্যেন্দ্রনাথ বোসের সিলিকন রেপ্লিকা, ফাদার অফ দি গড পার্টিকল। আর এখানেই আছে জিওথার্মাল গ্যালারি। এর মানে হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের নিচে ভূতাপীয় শক্তি, বাংলা অর্থের মধ্যে অগ্নিশক্তির কথা মনে করিয়ে দেয়। জিওথার্মাল এনার্জি। জিও মানে আর্থ আর থার্মাল মানে হিট। আর এখানে বলা হয়েছে ভূগর্ভে থাকা শক্তির মধ্যে মাত্র 0.1% শক্তি মানব জীবনকে 20 লাখ বছর অবধি সাহায্য করতে পারবে। আর তার পাশেই রয়েছে একটা শহরের রেপ্লিকা, যেখানে দেখানো হয়েছে কিভাবে একটা শহরে এনার্জি ইউটিলাইজ হচ্ছে শুধুমাত্র জিওথার্মাল এনার্জির সাহায্যে। আগামী দিনে কলকাতায় যাতে এরকম আরো নতুন নতুন সায়েন্টিফিক ক্রিয়েশন দেখতে পারি, এই কামনাই রইল। আর ইনি হলেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের রেপ্লিকা, ফাদার অফ ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিজম। আর এখানেই দেখানো হয়েছে সোলার থার্মাল পাওয়ার প্ল্যান্টের ওয়ার্কিং প্রসেস। আর এগুলো হচ্ছে সারা পৃথিবীর কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার প্রজেক্টস। আর এটা হচ্ছে কিভাবে সোলার প্যানেলের দ্বারা সোলার এনার্জি তৈরি হচ্ছে তারই একটা রেপ্লিকা। হ্যাঁ, তুলসী তারা। আর এটা হলো পৃথিবীর সবথেকে বড় 20টা সোলার পাওয়ার প্রজেক্ট প্ল্যান্টস। এবার চলে এলাম L4-এ, লার্ন বাই ফান। আর এনাকে তো তোমরা সবাই চেনো নিশ্চয়ই, ফাদার অফ মডার্ন ফিজিক্স, অ্যালবার্ট আইনস্টাইনের রেপ্লিকা। আর এটা হলো একটা কুইজ বাস, কার্বন অ্যান্ড ওয়াটার ফুটপ্রিন্টের। এবার একটু এক্সারসাইজ করার পালা। আর এটা হলো বাইক টু ফিউচার। আর এই ডিসপ্লে বোর্ডে শো করবে 2 মিনিট সাইক্লিং করে কতটা এনার্জি প্রডিউস করতে পেরেছি। নেক্সট চলে এলাম L5-এ, সিটি অ্যান্ড বিয়ন্ড। আর ইনি হলেন স্টিভ জবসের সিলিকন রেপ্লিকা, দি ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। ইনাকে তো তোমরা সবাই চেনো নিশ্চয়ই। আর সিলিকন রেপ্লিকাগুলো এতটাই অরিজিনাল লাগছে যেন মনে হচ্ছে সত্যি স্টিভ জবসের পাশেই দাঁড়িয়ে আছে। আর এখানেও খুব ইন্টারেস্টিং একটা গেম টাইপের ইনফরমেশন ছিল। এখানে আর একটা ভিশন থিয়েটারে চলে এলাম, আর এটাই ছিল এই লেভেলের শেষ ভিশন থিয়েটার। আর এখানে ডিসপ্লে ছিল কলকাতা ইন 2100, আ ফিউচার অফ বিহোল্ডিং রিয়ালিটি।
ফাইনালি ক্যালোরি খরচ করে চলে এলাম সোলার ডোমের টপ ফ্লোরে, যেখানে একটা ক্যাফেটেরিয়া আছে। আর ইনি হলেন এলন মাস্কের রেপ্লিকা, ফাদার অফ টেকনোলজি। এনাকেও তোমরা নিশ্চয়ই সবাই চেনো। আর এই ক্যাফেটেরিয়াতে চা, কফি, স্ন্যাক্স সবই পেয়ে যাবে তোমরা। যদিও আমরা এই ক্যাফেটেরিয়াতে কিছু ট্রাই করিনি, কারণ সত্যি কথা বলতে খাবারগুলো দেখে খুব একটা ভক্তি আসেনি। নেক্সট চলে এলাম এলন মাস্কের ফিউচার সিটিতে। আর এটাই সোলার ডোমের লাস্ট ফ্লোর, কারণ এরপরে আর কোনো ফ্লোর নেই। এখানে খোঁজ পেলাম একটা ইলেকট্রিক ভেহিকেলের রেপ্লিকা আর একটা এআই রোবটের। সোলার ডোমের টপ ফ্লোরে একটা শপ আছে যেখানে বিশেষ কিছু পাওয়া যায় না, তবে টর্চ লাইট, ট্রাইপড স্ট্যান্ড, এলইডি লাইট এইসব ধরনের জিনিস পাওয়া যাবে। এরপরেই লিফটে করে নিচে নামার পালা, তার কারণ এখানেই শেষ। নিচে নামবে না, এখানেই থাকবে। এখানেই শেষ। আর এটাই সেই এআই রোবট যেটা তোমরা ট্যুর গাইড হিসেবে ব্যবহার করতে পারবে, কিন্তু এর ব্যাটারি শেষ। আর এটাই সেই রিসেপশন এরিয়া যেখান থেকে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকেছিলাম। 7টায় বন্ধ হয়ে যাবে বলছি। আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। ভিডিও দেখে ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।